আজ নয়, কাল থেকে শুরু করব। আমরা প্রায়ই এমন করে থাকি। এটা আমাদের জীবনের অনেক বড় ফাঁকি। কখনো কি এভাবে ভেবে দেখেছেন, এটা যদি মেনেই নেই তাহলে প্রশ্ন আসে, এভাবে আর কতদিন নিজেকে ফাঁকি দেব আমরা? আজ আপনি কাজ আর রেসপন্সিবিলিটি থেকে বাঁচার জন্য সময়কে ফাঁকি দিচ্ছেন। সময়ও আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে, আপনার কালো চুল সাদা করে দেবে, টেরও পাবেন না। কথায় আছে, জীবন অনেক ছোট, কিন্তু জীবনের গল্পটা অনেক বড়। আমাদের সামনে আছে চিরন্তন সত্য বাণী, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু তারপরও জীবনকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের অনেক কিছু করার প্রয়োজন হয়। আমরা সবকিছুই করি জীবনে সাকসেস পাওয়ার জন্য, আর এই সাকসেস পাওয়ার মূল মন্ত্র হলো প্রপার ইউজ অফ টাইম, বা সময়ের সঠিক ব্যবহার। যে ব্যক্তি কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাকসেস তার কাছে এসে ধরা দেয়। তখনই স্বপ্ন পূরণ হওয়া সম্ভব, যখন আপনি সময়ের মূল্য দিতে শিখবেন। জীবনকে এস্টাবলিশ করার ইফেক্টিভ ফর্মুলা হলো টাইমের প্রপার ইউটিলাইজ করা। গতকাল আমার শার্টের বোতাম ছিঁড়ে গিয়েছে, সময় মতো বোতামটা সেলাই করে নেইনি। এখন আর বোতামটা খুঁজে পাচ্ছি না। এখন কি কি করার আছে? বাজারে গিয়ে জামার বোতামের সাথে মিলিয়ে নতুন বোতাম কেনা। যদি একই রকম বোতাম না পাই, তাহলে ভিন্ন বোতাম কিনতে হবে। সেক্ষেত্রে ভালো 4টি বোতাম আমাকে ফেলে দিয়ে 5টি একই রকম বোতাম লাগাতে হবে, নয়তো বোতামটি আরো খোঁজা। বাজারে গিয়ে এখন বোতাম কিনলে যে সময় নষ্ট হবে এবং তারপরও আমি একই বোতাম পাবো কিনা তার নিশ্চয়তা নেই। আগে যেখানে একটা বোতাম লাগালেই হতো, সেখানে এখন 5টা বোতামই চেঞ্জ করা লাগতে পারে যদি একই বোতাম খুঁজে না পাই। বোতামটি আরো খুঁজলেও আমি ঠিক জানি না কতক্ষণ খুঁজলে পাবো। যদি বোতাম না পাই, শার্টটি আর পরা হবে না, শার্টটির হয়তো ফেলে দিতে হবে। কিন্তু এসবে কিছুই হতো না যদি আমি সময় মতো বোতামটা লাগিয়ে নিতাম। ক্ষতির পরিমাণটা একটু লক্ষ্য করুন। একটি মাত্র বোতাম কত বড় ক্ষতি করতে পারে।